গুড মর্নিং বন্ধুরা। আজকে ফুকেটে আমাদের দ্বিতীয় দিন এবং আজকের দিনটা হতে চলেছে ভীষণই অ্যাডভেঞ্চারপূর্ণ দিন। কারণ আজকে আমরা যাব টাইগার পার্ক এবং এলিফ্যান্ট পার্ক। তাই সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম এবং সবার আগে আমরা চলে যাব এখানকার বিখ্যাত 7-Eleven-এ, কারণ এখান থেকেই আমরা সকালকার ব্রেকফাস্ট করে নেব। থাইল্যান্ডের বিভিন্ন জায়গাতে অলিতে গলিতে আপনারা পেয়ে যাবেন এই 7-Eleven। তো এই 7-Eleven-এ আপনারা এখানে বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন, চা কফি থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেমও রয়েছে এবং এখানে আপনারা ভাত পেয়ে যাবেন, বিরিয়ানি পেয়ে যাবেন, চাউমিন পেয়ে যাবেন, অনেক কিছু রয়েছে খাওয়ার অপশনে এবং সেগুলো তারা গরম করেও দেবে। আপনারা চাইলে গরম করে ওখানে বসারও জায়গা রয়েছে, বসে খেয়ে নিতে পারবেন। তো চলুন আমরা এখান থেকে বেছে বেছে কিছু আমাদের পছন্দসহ জিনিস কিনে নিই, কিনে সেগুলোকে আমরা ফটাফট পেটের মধ্যে চালান করে দেব, তারপরে বেরিয়ে পড়ব আজকের আমাদের মেন গন্তব্যস্থলে। তো আমরা নিয়ে নিয়েছি এখানে দুটো বার্গার, দুটোই চিকেন বার্গার। একটা রয়েছে নর্মাল চিকেন টিক্কির সাথে আর একটা রয়েছে চিকেনকে গ্রিল করে বার্গার, ঠিক আছে। তো চলুন এগুলো আমরা ফটাফট খুলে নিই, আপনাদেরকে খুলে দেখাচ্ছি বার্গারগুলো দেখতে কেমন। তো এই হচ্ছে বার্গার, দেখতে পাচ্ছেন। বার্গারগুলো খেতে সত্যি খুবই সুস্বাদু। আমি এর আগেও খেয়েছি, গতকালকে আমরা যখন এখানে এসেছিলাম তখন বার্গার টেস্ট করেছিলাম। তো সেই জন্য আজকে আমরা ব্রেকফাস্টেও বার্গার নিয়ে নিলাম। তো বার্গারগুলো খেয়ে তারপরে ফটাফট এখান থেকে আমরা ক্যাব বুক করব। দেন ক্যাব বুক করে আমরা সরাসরি চলে যাব ফুকেটের বিখ্যাত টাইগার পার্কে। তো এই হচ্ছে ফুকেটের বিখ্যাত টাইগার কিংডম। তো আমরা এখানে ক্যাব বুক করে চলে আসলাম। 177 বাত পড়লো ক্যাবের ভাড়া আমাদের হোটেল থেকে। তো এখানে ঢুকেই সর্বপ্রথম আপনার চোখে পড়বে টিকিট কাউন্টার। দেখতেই পাচ্ছেন এখানে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে প্রচুর ভিড় ছিল। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে টিকিট নিতে হবে, টিকিট করতে হবে। এখানে টিকিটের বিভিন্ন দাম রয়েছে, মানে বিভিন্ন রকমের বাঘ রয়েছে, ছোট বাঘ, মাঝারি বাঘ, বড় বাঘ। তো আমাদের কাছে যেহেতু বাচ্চা ছিল তো সেজন্য আমাদেরকে মাঝারি বা বড় বাঘে যেতে দেয়নি, বললো বাচ্চা থাকলে আপনাকে স্মলেস্ট বাঘের কাছে যেতে হবে। তো এখানে আপনারা টিকিটের প্রাইস দেখতে পাচ্ছেন, কোন বাঘের কাছে গেলে কত টাকা লাগবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখানে ছোট বাঘ নিলাম, যেটার টিকিটের দাম পড়েছিল আমাদের প্রতি পার্সন 1020 বাত করে। দুটো টিকিটের দাম পড়েছে আমাদের 2040 বাত। এবার আমাদের কাছে যে বাচ্চা ছিল, বাচ্চার কোনো রকমের টিকিট লাগেনি, আমাদের বাচ্চা ছিল 1 বছরকার, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর লাইন রয়েছে, কারণ সেদিনকে প্রচুর ভিড় ছিল। তো আপনারা চাইলে এখানে ক্যাফে রয়েছে, এখানে বসে আপনারা বিভিন্ন রকম স্ন্যাক্সও নিতে পারেন, টাইম পাস করতে পারেন। তো আমরা একটু ওয়েট করলাম, তারপরে আমাদের টার্ন চলে আসলো, আমরা ঢুকে পড়লাম। তো টাইগার পার্কে ঢোকার পর এখানে আপনারা বিভিন্ন রকমের বাঘ দেখতে পাবেন, বড় বাঘ, মাঝারি বাঘ, বিভিন্ন রকমের বাঘ বড় শুয়ে রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন বাইরে থেকে। বাট আপনি যে বাঘকে টাচ করার জন্য টিকিট নিয়েছেন পার্টিকুলার, আপনাকে সেই বাঘের কাউন্টারের কাছে গিয়ে টিকিটটা জমা করলে তারা আপনাকে ভেতরে ঢোকাবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এখানে তাদের প্রফেশনাল ট্রেনার থাকে। তো এখানে আপনাকে বাঘ অ্যাটাক করবে না, তাদের কথা মতোই চলবে। এখানে যে ট্রেনার থাকবে তাদের কথা মতোই বাঘগুলো চলে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ট্রেনার যিনি রয়েছেন তিনি আমাকে বলছেন যে বাঘকে টাচ করতে, একটু জোরে করে মারতে। তো এখানে আমি টাচ করতে ভয় পাচ্ছিলাম, ভয় তো লাগবেই, স্বাভাবিক, বাঘ বলে কথা। তো যা হোক, অনেক ভয়ের সাথে সাথেই টাচ করলাম। তো টাইগার পার্কে আমরা বাচ্চা টাইগারের সাথে অনেক মজা করলাম, অনেক ভিডিও করলাম, ফটো তুললাম। আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল, 10 মিনিটে আমরা এখানে বাচ্চা টাইগারের সঙ্গে অনেক কিছু অ্যাক্টিভিটি করলাম। তো এরপর আমরা এখন টাইগার পার্ক থেকে চলে যাব সোজাসুজি এলিফ্যান্ট পার্কে, যেখানে আমরা হাতির সাথেও একই রকম হাতিকে খাওয়াতে পারবো, ইত্যাদি। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি হাতি পার্কে। টাইগার পার্ক থেকে খুব কাছেই রয়েছে এলিফ্যান্ট পার্ক। তো আমরা এলিফ্যান্ট পার্কে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুল টাইপের করা রয়েছে। আপনি চাইলে হাতিদেরকে এখানে আ ভালো করে গা ধুইয়ে দিতেও পারবেন। হ্যাঁ, ওগুলো টিকিটের সাথে ইনক্লুড থাকে। তো আমরা ওটা নিইনি। আমরা জাস্ট হাতির সাথে কিছু ছবি তুলবো, হাতিকে টাচ করবো আর হাতিকে খাওয়াবো। ব্যাস, এই হচ্ছে আমাদের প্যাকেজ। তো এখানে প্যাকেজে পড়েছিল আমাদের 1200 বাত করে পার পারসন এবং এখানেও আমাদের বেবির কোনো টিকিট লাগেনি। কমপ্লিটলি ফ্রি ছিল বেবির এন্ট্রি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সামনে অনেকগুলো হাতি রয়েছে। প্রায় ৪-৫ টার মতো হাতি রয়েছে। এখানে হাতিকে তারা খাওয়াচ্ছে। তো এখানে আমরা একটু ওয়েট করব। দেন আমরা আমাদের হাতিকে আ যে অ্যাক্টিভিটি রয়েছে হাতির সাথে সেগুলো আমরা করব। তো এখানে একটা বড় হাতি বের করে নিয়ে আসলো আমার সামনে এবং আমাকে বলল যে, "তুমি টাচ করো, কোনো ভয় নেই।" তো আমার পিছনে একটা বাচ্চা মেয়ে ছিল, ওই বাচ্চা মেয়েটাই হাতিটাকে নিয়ে আসলো।
খুব সাহসী। তো আমি এখানে হাতিকে টাচ করলাম লাইফে ১ম বার। সত্যি হাতির চামড়া কিন্তু ভীষণ মোটা এবং শক্ত। জাস্ট হাতিকে টাচ করলাম। হাতি কিন্তু কোন রকমের আমাকে অ্যাটাক করেনি। ভালোই লাগছিল। তো এই দিকটাও আপনারা দেখতে পাচ্ছেন কিছু বেশ বড়, বড় হাতি রয়েছে। তো হাতির সাথে কিছুটা ছবি তোলার পর, কিছুটা সময় কাটানোর পর তারা বলল যে এবার হাতিকে খাওয়াতে দেবে। মানে একটা ঝুড়িতে করে আমাদেরকে কিছু খাবার দেবে। সেগুলো হাতিকে খাওয়াতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাকে একটা ঝুড়ি দিয়েছে এবং ঝুড়ির মধ্যে কিছু কলা দিয়েছে, কাঁচা কলা হাতিগুলোকে খাওয়ানোর জন্য। তো হাতিগুলোর কাছে যেতেই প্রত্যেকটা হাতি কিন্তু আমার দিকে সুর বাড়িয়ে দিচ্ছিল কলা খাওয়ার জন্য এবং আমি আমার নিজের হাতে করে তাদেরকে খাওয়াচ্ছিলাম এবং সত্যি ওই মুহূর্তটা কিন্তু আমার কাছে দারুণ লাগছিল। কারণ হাতিগুলো সুর আমার হাতের মধ্যে থেকে তারা টেনে নিচ্ছিল কলাগুলোকে। হ্যাঁ? এই দেখো এবং খুব ভালো লাগছিল এই মুহূর্তটা। তো সবাইকে আমি এনজয় করে খাওয়াচ্ছিলাম। বড় হাতিদেরকে বলছিলাম, "তোমরা আর পাবে না, বাচ্চাটাকে খাওয়াবো।" তাই বলে বাচ্চাটাকে দিতে যাচ্ছিলাম। হ্যাঁ? মানে আমি দেওয়ার আগেই তারা সুর দিয়ে টেনে নিচ্ছে। তারা জানে যে এখন এই ঝুড়ি হাতে দেখেছে, তারা বুঝতে পেরেছে তাদেরকে খাওয়াবে। তো হাতি দেখা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসলাম আমরা খেতে। কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল এবং এখানে একটা ভালো মুসলিম রেস্টুরেন্ট ছিল। তো মাসালা বলে। তো আমরা এখানে এসেছিলাম খেতে। কারণ এখানে এসে আমরা একদিনও সেরকম করে ইন্ডিয়ান লাঞ্চ করা হয়নি। তো ভাবলাম আজকে আমরা এখানে ইন্ডিয়ান লাঞ্চ করা যাক। তো এখানে আমরা মজা করে খেলাম। খাওয়ার পর আমরা চলে গেলাম আমাদের হোটেলে এবং আজকের জন্য এখানে আমাদের জার্নি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।